আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাহিমা সুলতানা রিনা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম বেগুন ভর্তা। বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে। তা আমি প্রথমে বেগুনগুলোকে ধুয়ে নিয়ে এসেছি টুকরো করে কেটে। তো এখানে আমি একটু হলুদ, লবণ আর একটু সরষের তেল মেখে নিচ্ছি। সরষের তেল মাখলে ভর্তাটা দারুণ লাগে খেতে। তো ভালো করে বেগুনের সাথে লবণ, হলুদ, তেলগুলো মেখে নিতে হবে ভালো করে, যাতে বেগুনের গায়ে তেল, হলুদ, লবণ সব সুন্দরভাবে লেগে যায়। তারপর আমি একটা কড়াইতে হালকা একটু তেল দিয়েছি, বেশি দিই নেই, একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি যাতে বেগুনগুলো কড়াইতে না লেগে যায়, সেজন্য। তো আমি এখন বেগুনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। তা আবার আমি ঢাকনাটা দিয়ে দেব। আবার 5 মিনিট পর দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নিচ্ছি। তা দেখুন আমি এখন একটা প্লেটে নিয়েছি, একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর দেখুন বেগুনগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলো মরিচ লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার বেগুনগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার ভালো করে ভর্তাটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমার মিক্স করা শেষ ভালোভাবে। তো দেখুন আমার ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা একবার হলেও বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন, খেতে ভীষণ মজা। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবে। আল্লাহ হাফেজ।